2-3 দিন আগে আনারস খেতে না খুব ইচ্ছা হচ্ছিল, তাইহানের বাবাকে বলছিলাম। তো আজকে দেখো আনারস এনে দিয়েছে, আর তাইহানও চলে এসেছে স্কুল থেকে। আজকের লিটারেচার এক্সাম খুব ভালো দিয়েছে ও। এসে একা একা কোয়েশ্চেনগুলো পড়ে পড়ে অ্যান্সারগুলোও দিচ্ছিল। তো ভাবলাম কি রান্না করব, এত ভালো এক্সাম দিচ্ছে, মুডটাও আমার ভালো আছে, সেজন্য ভাবলাম ডিমের বিরিয়ানি করি। বিরিয়ানির পিকচারটা দেখে না আমাকে অনেকে জিজ্ঞেস করছিল কিভাবে করলাম। খুব অল্প সময়ের মধ্যে করেছি, তো সেজন্য ভিডিও শ্যুট করতে পারিনি বেশি। তো একটু একটু শ্যুট করেছি, তখন বলে দিচ্ছি তোমাদের। কোচিনে একসাথে পড়তাম, সৌমিতা আমার বান্ধবী হয়, ছোট ননদ, আরো অনেকজন জিজ্ঞেস করছিল। আজকে ভালো এক্সাম দিয়েছে, প্রত্যেকটা কোশ্চেন আনসার করেছে বলে কত আদর হচ্ছে। কষ্ট করে পড়াই তো, যখন শুনি যে ভালো লিখেছে না খুব আনন্দ হয়। বিশেষ করে ওর জন্যই বিরিয়ানি করলাম। বাবা তো ছোট মতো বাচ্চা হয়ে গেছে, তো মুনু মুনু বাচ্চা। আস্তে আস্তে দেখি দেখি দেখি, একটু দূরে যাও, একটু দূরে যাও, দেখাচ্ছে। এই দেখো ছোট্ট মতো মুনু মুনু বাচ্চা, এটা আমার সোনা পাপা, ভালো পাপা। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। যেমনি মাংস কষানো হয় পেঁয়াজটাকে বেশি করে দিয়ে ডিমটাকে ওইভাবে কষিয়ে নিতে হবে। আর বিরিয়ানির আলু যেরকম করা হয়, যা যা মশলা দিতে হয়, গোলাপ জল, আতর, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এসব দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। চালটাকেও দেখো ভিজিয়ে নিয়েছিলাম, খুব কম টাইমের মধ্যে করলাম তো বেশিক্ষণ ভেজানোর সময় পাইনি। তো দেখো এদিকে বিরিয়ানি আলুও হয়ে এসছে, ভাতটা হচ্ছে, আর ডিমটা হয়ে গিয়েছে। বিরিয়ানিতে যেরকম একটা লিকুইড বানানো হয়, দুধ, আতর, বিরিয়ানি মশলা, গোলাপ জল, একটু কালার, এসব দিয়ে গুলে রেখেছি। তো মেশানোর পর তোমাদের ফাইনাল লুকটা দেখো এরকম হয়েছে। ঘি, বিরিয়ানি মশলা সব দিয়ে দিয়েছি। দম দেওয়ার পরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একবার ওপর নিচ করে নিয়েছি। তো তাড়াতাড়ি করে নিচে দিয়ে আসলাম, তারপর তাহিনকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে যেতে আনারসটা কাটলাম, নিচে দিয়ে আসতে গিয়েছিলাম। আমার মেজ ননদের মেয়ে বলে চিকেন বিরিয়ানি নাকি ডিমের বিরিয়ানি বোঝাই যাচ্ছে না, এত সুন্দর হয়েছে। আর তাইহানের পাপাও বলছিল খুব সুন্দর হয়েছে। আর ফেসবুকে দেখেও তো আমার দাদা আর সব বন্ধু বান্ধবীরা রেসিপিটা জিজ্ঞেস করছিল। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।